শয়তান যখন কোনো মানুষকে দেখে যে তাকে, তার আগে বলি, শয়তান মানুষের মাইন্ড গেম, মাইন্ড সাইকোলজি, অন্তরের অবস্থা বুঝে তার সাথে গেম খেলে। যার অন্তরের টান যেমন, তার সাথে গেমের প্ল্যান তেমন। সবার সাথে একই রকম গেম শয়তান খেলে না। যাকে দেখছে জন্মগত তার অন্তরে আল্লাহ ভীতি, বাপ মা ভালো, দাদা দাদি ভালো, তাকে তো পথভ্রষ্ট করা যাচ্ছে না, কি করা যায়? তখন তার জন্য স্ট্র্যাটেজি ভিন্ন। যেহেতু সে আল্লাহওয়ালা পরহেজগার, অতএব তাকে বেদাতে লাগিয়ে দাও। সালাত থেকে যেহেতু বিরত রাখা গেল না, তাহলে লাগাও কিসে? কথা বলেন না যে লাগাও কিসে? ভিন্ন মানুষের জন্য ভিন্ন স্ট্র্যাটেজি। যাকে সালাত থেকে বিরত রাখা গেছে তাকে তো সালাত থেকে বিরত রেখেছি। যাকে সালাত থেকে বিরত রাখতে পারছি না, একে জাহান্নামে নিয়ে যাব কি দিয়ে? তো ওর মনে যেহেতু এতই ইবাদত করার শখ, তো ওকে বেদাত ধরিয়ে দাও। এই যে এটাও একটা ইবাদত, এই যে এটাও একটা ইবাদত, আর এটাও একটা ইবাদত, এটাও ভালো, এটাও ফজিলত। ও তো আর বুঝতে পারে না, ও মনে করে আমার তো যাওয়া দরকার জান্নাত। ইবাদতের পরে ইবাদত করতে থাকে, চলে যায় জাহান্নামে। তো শয়তান এইরকম চালাক। কাউকে যদি দেখে যে না, তাকে অন্য কোনো ফাঁদে ফেলা যাচ্ছে না, কিন্তু তার টাকার খুব নেশা, সে সময় নষ্ট করে না, রাত দিন পরিশ্রম করতে থাকে, টাকা উপার্জন করবে। তাই তখন শয়তান আর ব্রেনে ঢুকিয়ে দেয়, হালাল হারামের চিন্তা করার দরকার নাই, যেদিক থেকে পাওয়া যায় সেদিক থেকে ইনকাম করো। যার মনে যেটার চাহিদা বেশি, তার সাথে শয়তান ওইভাবে গেম প্ল্যান রেডি করে। যার প্রতি দেখে, যার মধ্যে দেখে নারীর প্রতি দুর্বলতা, তাকে টেনে নিয়ে যায় সেই দিকে। ওর যেহেতু টাকা পয়সার দিকে কোনো মনোযোগ নাই, তোকে হারাম হালাল বুঝে লাভ নাই। ও টাকা পয়সা হারাম হালাল বেছেই চলে, কিন্তু ওর দুর্বলতা নারী, তখন ওকে সেখানে লাগিয়ে দেয়। আলেম ওলামাদেরকে যখন কোনোটাতেই পারে না, তখন আলেম ওলামাদেরকে চিন্তা করে এদের কিভাবে জাহান্নামে নিয়ে যাব, বলে এদের মধ্যে হিংসা আর অহংকার ঢুকিয়ে দাও। বুঝলেন? তো শয়তান এক একজনের জন্য এক এক স্ট্র্যাটেজি তৈরি করে, কাকে কে কোথায় দুর্বল ও খুব ভালোভাবে জানে। তো আলেম ওলামা কোথায় দুর্বল হবে? সালাত থেকে তো বিরত রাখতে পারবেই না। হালাল হারাম থেকে শুরু করে আর অন্য অনেক বিষয় আছে যেগুলো আলেম ওলামাদের দিয়ে করানো অনেক কঠিন। তো আলেম ওলামাদের দিয়ে করানো সহজ কোনটা? আরে ওই আলেম না এটা বলেছে, এটা করেছে, শুরু হয়ে গেল, ফাঁদে পা দিয়ে দিল। হুজুরদের জন্য ফাঁদ শয়তান তৈরি করে, হিংসার ফাঁদ তৈরি করে, রিয়ার ফাঁদ তৈরি করে, অহংকারের ফাঁদ। খুব ভয়ঙ্কর। শয়তানের স্ট্র্যাটেজি বুঝা আর এর সাথে চলা খুব ভয়ঙ্কর। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তো আরও মজা করে লিখছেন যে শয়তান এত বাটপারের বাটপার, এত চালাকের চালাক, মানুষকে তো খারাপের দিকে উদ্বুদ্ধ করে করে আবার ওই খারাপে ফাঁসিয়ে দেওয়ার ব্যবস্থাও করে। বুঝেন? একজনের মাথায় ঢুকিয়ে দিয়েছে যে একে হত্যা করতে হবে, শয়তানই ঢুকিয়েছে। এখন ওকে হত্যার ঘটনায় ফাঁসাতে কেমনে হবে, এইটার প্ল্যানও শয়তান রেডি করে রাখে। এখন খুব প্ল্যান করে হত্যা করতে গেছে, তাও ওর মধ্যে ভুল করে ফেলবে, ওই ভুলটা শয়তান করায়। ওই একটা ভুলের কারণে পুলিশ তদন্ত করতে গিয়ে ওকে ধরে ফেলেছে, ধরে ফেলে এখনও জেলখানায় বন্দি আছে, ফাঁসির আসামি। তখন শয়তান দূর থেকে হাসে, কি মজা, তোকে দিয়ে হত্যাও করালাম, আবার তোকে গ্রেফতার করারও ব্যবস্থা করলাম, এখন তোর ফাঁসি দেওয়ার ব্যবস্থা করতেছি, থাম। এইভাবে শয়তান খেলে। আপনাকে একটার দিকেও প্রলুব্ধ করবে যে ঠিক আছে এখানে যাও, ওইটা করো, ওখানে ধরা পড়ারও ব্যবস্থা করবে, তারপরে আপনার মান সম্মান সব কিছু নিয়ে টানাটানি লেগে যাবে, ও দূর থেকে হাসবে। শয়তান মানুষের সবচেয়ে ভয়ঙ্কর শত্রু। যদিও এই বিষয়গুলো বিস্তারিত, শয়তানের এই বিষয়গুলো
ফেরেশতাদের বিষয়গুলো বিস্তারিত আল্লাহর পথে যাত্রা, যেটি আমার লেখা বছরের নতুন বই, সে বই আরও চমৎকার, আরও বিস্তারিত, আরও দলিল ভিত্তিক আছে। তা আব্দুর রহিমের কথার সাথে সংযুক্ত করে এতটুকু যুক্ত করলাম।